নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যখন ভয়েস দিচ্ছি তখন একটুও ভালো নেই, কারণ আমার নিজের একটি ভুলের জন্য আমার গোটা একটি দিনের ব্লগ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আমি যে পাপার ঘরোয়া বৌভাতের পরের দিনে যে ব্লগটি করেছিলাম সারাদিনে, সেই ব্লগটি যখন এক্সপোর্ট করে দিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ এডিটিং করার পরে যখন এক্সপোর্ট করেছি, তখন এক্সপোর্ট স্পিড খুব অল্প দেখে আমি কিছু র ক্লিপিং ডিলিট করতে গিয়ে ভুল করে সেই ক্লিপিংগুলোই ডিলিট করে দিয়েছি, যেগুলো আজকের ব্লগের জন্য খুব বেশি জরুরি ছিল। আজকের দিনে এই হচ্ছে আমার দ্বিতীয়বার এডিটিং, ফলে আপনারা ব্লগ পেতে একটু দেরি হবে। আগের দিনের ব্লগে কি হয়েছিল খুব সংক্ষেপভাবে বলে দিচ্ছি। আগের দিনের ব্লগে আমি দুটো শাল কিনেছিলাম, যেটা আমি আজকে পরবো বলে নয়, আমার নিজেকে নিজের ট্রিট দিতে ইচ্ছে হয়েছিল হঠাৎ করে, এবং যার ফলে আমি নিজের জন্য দুটো, একটা বেবি পিঙ্ক এবং আর একটি কালো শাল কিনে এনেছিলাম। এবং যেহেতু আগের দিন পাপাদের বাড়ি থেকে আসতে আমাদের দেরি হয়ে গিয়েছিল, সেহেতু রাত্রেবেলায় কোনো জামা কাপড় বা কোনো কিছু গুছিয়ে রাখতে পারিনি। এই রাত্রে রান্নাঘরটুকুও করে রাখতে পারিনি, যার ফলে খুব ব্যাড মর্নিং সকালবেলায় উঠে আমার এঁঠো ঘেটে দিন শুরু হয়েছিল। এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন, সেই ভিডিও ক্লিপটা আমার 3 তারিখের, সেটাতে এরপরেই যে ভিডিও ক্লিপগুলো সেগুলো সব আমার ডিলিট হয়ে গেছে, অবশ্যই আমার নিজের ভুলে। তবে প্রত্যেকটা ব্লগারের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা হয়েই থাকে। আমিও এটা এতদিন ধরে মনে হতো বোধহয় আমি এর ব্যতিক্রম রয়েছি। কোথাও না কোথাও একটা অহংকার ভেতরে ছিল যে আমার কখনো এরকম ভুল হয়নি, ঈশ্বর দর্প চূর্ণ করেন। কিভাবে হাতুড়ি মেরে সেটা আজকে আমি নিজে দেখলাম। মানুষ মাত্রই ভুল হয়। আমার কাছে কন্টেন্ট যেহেতু রয়েছে পাপার বিয়ের বৌভাতের ব্লগটা, সুতরাং আজকে আমার ভিডিও যাবে না এটা হবে না, তবে একটুখানি দেরি হবে। আর একটা জিনিসও বুঝতে পারছি, সেটা হচ্ছে আমি 6 তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে ভেবেছিলাম ব্লগ করব না, সেই দিনটা ছুটি নেব, কিন্তু ধারাবাহিকতার সূত্রে আমার সেই দিনটা ছুটি নেওয়া হবে না। অর্থাৎ সে অর্থে দেখতে গেলে ঈশ্বর আমাকে একটি দিনও ছুটি দিলেন না। যেদিন আমি পুরো দমে ব্লগ করেছি, এডিট করেছি, সব কিছু করেছি, সেই দিনকার ভিডিওটা আমি আপনাদের দিতে পারলাম না। আর আমি যেদিন ভেবেছিলাম যে একটু ছুটি নেওয়ার দরকার হলেও হতে পারে, সেদিনকে ঈশ্বর বললেন যে না, তোমার ছুটি হবে না, তোমাকে সেদিনও কাজ করতে হবে। তবে একটা জিনিস, ঈশ্বর আমাকে সেই সুযোগটা দিয়েছেন যে আমি এমন একটা কাজ করছি যে কাজটা করতে আমার ভালো লাগে। আমি সুতরাং 6 তারিখেও ব্লগ করব, যাই হোক না কেন আমি 6 তারিখেও ব্লগ করব। ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ যে প্রত্যেকটা দিন তুমি আমাকে নতুন নতুন কিছু জিনিস শেখাচ্ছ। এটা আজকের একটা আমার শিক্ষা হলো বটে, যেটা আমার পরবর্তীকালীন জীবনে কাজে লাগবে। শুধু তাই নয়, পরোক্ষে কাজে লাগবে আমার মেয়ের তথা আমার হাজবেন্ডেরও, যে একটু ধৈর্য ধরতে হয়। এক্সপোর্ট স্পিডটা একটু কম ছিল, সেই জন্য এত দ্রুত কোনো কিছু করে নিতে নেই। যাই হোক, শুধু এইটা নয়, আগের দিনে আমি আমার মাসকাবারি বাজার করে এনেছিলাম এবং আমার হাজবেন্ডও তার নিজের মতো করে কিছুটা মাসকাবারি করে ফেলেছিল। সেই ক্লিপিংগুলোও তো ছিল, সেগুলোও ডিলিট হয়েছে। তো আমি মাসকাবারি যে করেছিলাম, সেই ছেলেটি আজকে আমাকে ডেলিভার করতে এসেছে। এছাড়াও সমস্ত শালগুলোকে রোদে দেওয়ার পরিকল্পনা হয়েছে, যার ফলে আমি সন্ধেবেলাতে সমস্ত শাল আমার এই বড় খাটটায়, টিভির ঘরের খাটটায় ছড়িয়ে দিয়েছিলাম, জানলার পর্দা সরিয়ে দিয়েছিলাম, যাতে করে সকালবেলা রোদ্দুরটা পাই, এবং আজকে আমি সেগুলো সব মেলে দেব। আগের দিনে মিনামাসি বউ ভাত খেতে গিয়েছিল জন্য আসেনি, কিন্তু আজকে আসবে। তার আগে জল খাবারটা সেরে নিই, কারণ আজকে রাত্রেবেলায় পাপার বউ ভাত হলেও দিনের বেলাতে তো আমাদের কিছু খেতে হবে। সেই জন্যেতে সকালবেলায় টুকুর বললো, মা আমাকে একটুখানি পাস্তা করে দাও। তাকে পাস্তা করে দিয়ে আমার 2 শ্বশুরমশাইকে খেতে দেওয়ার পর নিজেদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেল। তারপরেই একে একে ঢুকলেন আলপনাদি, মামুন, মিনামাসি। মিনামাসি কেমন খাইলা বলো বউ ভাত? ভালো খাইলা? বউ কেমন হয়েছে? খুব ভালো। বউ খুব ভালো হয়েছে। তোমার ফটো তোলো নাই? হ্যাঁ, তো তোমার ফটো দেখাও কেমন সাজছো। ও আমি কখন তো দেখাবো? ও তোমার তো ফোন নাই না? আমার তো ফোন নাই, ওরাই উঠাইছে। ওরাই উঠাইছে? ওরাই ভিডিও কল করছে, ওরাই সব কিছু করছে। আচ্ছা, খুব ভালো কথা। তা রাত্রে শোয়ার টোয়ার অসুবিধা হয় নাই তো? না, হয়নি? ভাই আরেকটা দাদা আছে ওর বাড়িতে। বাহ বাহ, খুব ভালো কথা। মিনামাসি একদিনের জন্য দাদার ছেলের বউ ভাতে গিয়েছিল, খুব আনন্দ করেছে, চলে এসেছে। আজকের দিনে আমার এত পরিকল্পনা, বুকে এত আশা ইত্যাদি ইত্যাদি ছিল যে আমি আজকে এইগুলোকে রোদ্দুরে দেবো, কিন্তু আজকে রোদ্দের বড় অভাব। সামান্য একটু উঠেছে, সকালবেলাতে উঠে আমার উঠতে দেরি হয়েছে। মামুন সমস্ত ছাদ দখল করে ফেলেছে। তো মামুনের জিনিসপত্রগুলো আধ শুকনো হলে সেগুলোকে সরিয়ে তারপর এগুলোকে সমস্ত আমাকে রোদ্দুরে দিতে হবে। আর যদি না হয় তাহলে আমি আমার বারান্দাতেই এগুলোকে একটু রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে দেবো মানে একটুখানি মেলে দেবো, এই আর কি। কিন্তু বারান্দাতেও ঠাসা জিনিসপত্র, মানে মূলত তোয়ালে রয়েছে।
সকালবেলাতে উঠে আর একটু ভালো করে দেখা হয়নি এখনো পর্যন্ত, দেখি। আহা, এই রঙটা যে আমার এত ভালো লেগেছে না, হালকা গোলাপি রঙটা, মানে বেবি পিঙ্ক। ও সত্যি এইরকম শাল রঙটা খুব একটা দেখা যায় না। আমার খুব একটা কমলা রঙের শাল কেনার ইচ্ছা হয়েছে, সত্যি কথা। দেখি এইবারে কিনেই ফেলতে পারি। কোনো বার এই হুজুকে না পড়লে না এসব জিনিসপত্র হয় না, জানেন। এই যে আমার কালকে একটুখানি মনে হচ্ছিল সে কালো শাল তো আমার আছে মনে হচ্ছে, ওই একখানা আছে ওই যে, কিন্তু ওটা ছোট। ওটা ঠিক এই টাইপের শাল নয়, এই টাইপের কালো শাল আমার ছিল না। এই একখানা আছে যেটা পুরোপুরি কালো না। এটা আমাকে আমার বিয়েতে দিয়েছিল আমার বৌদির, মানে প্রত্যুষদার শ্বশুর মশাই। তো যাই হোক, সেই বুঝতে পারছেন তো 17 বছর আগেকার শাল, একই রকম রয়েছে। আমার এইসব জিনিসপত্র খুবই ভালো লাগে, যার ফলে যত্নটাও খুবই করি, যার ফলে জিনিসপত্র আছে। তবে কিছু জিনিস নিচে চলে গেছে, সেগুলো এখন নিচের আলমারি আর ঘাঁটতে চাইছি না, আপাতত এইগুলোই চলুক। না, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা একটা কালো বটে। এটা আমাকে আমার বৌদি হাতে সেলাই করে দিয়েছিল, বোলপুরের বৌদি, আমার বড় মামার ছোট বৌমা আর কি। কিন্তু এই শালটা এতটাই ভালো যে মানে এটা ওই হুটুট পাটুট নিতে একটুখানি গায়ে কীরকম একটা লাগে, সেই জন্য নিতে পারছিলাম না। কালো শাল ছিল না তা না, কিন্তু আসলে এই রকমের কেনার আমার খুব ইচ্ছা ছিল, আসল কথাটা এটাই। এই যে এখানেই সব দিয়ে দিয়েছি, সব না কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা ছাদে। এই তলার এটাতে দেওয়া যাচ্ছিল না, দিলে মাটিতে লুটোচ্ছিল, যার ফলে এখানেই দিলাম। আর তাছাড়া গাছে জল টল দিতে অসুবিধেও হবে, সেই জন্য এখানেই দিয়ে দিলাম। আর বাদ বাকিগুলো মোটামুটি এখানে রয়ে গেছে। যারা আমার আগের ভয়েস ওভারটা শুনেছেন তারা পরের কথাগুলোর সাথে আগের কথাগুলোকে খুব অনায়াসেই মিলিয়ে নিতে পারবেন। আমি জানি আপনারা অত্যন্ত বুদ্ধিমতী মানুষ। যেটা আমার সাথে হয়েছে সেটা আমার সাথে হওয়া দরকার ছিল। এত অধিক প্রত্যয় কখনোই কাম্য নয়, উচিত নয়। ঈশ্বরকে আমি অনেক ধন্যবাদ জানাই, তিনি এমন দিনে আমার দর্বচূর্ণ করেছেন যে আমার কন্টেন্ট মিসও যাবে না, কিন্তু আমার একটা শিক্ষাও হয়ে গেল। কাজটি করে কয়েক মিনিট খুব মন খারাপ থাকার পরে আমি বুঝতে পেরেছি আসলে ঈশ্বর কি চাইছেন। সেটা যখন বুঝে গেছি, সঙ্গে সঙ্গে মন খারাপ থেকে বেরিয়ে আমি দ্বিতীয় ভ্লগ এডিট করতে বসে গেছি। যে শাড়িটা পরবো সেটা আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইটা ভেবেছি, কিন্তু এটার সাথে তো সোনার গয়না খুব একটা ভালো যাবে না। কিন্তু সোনার গয়না না পরলে, মানে এটা আমার পরবার ভীষণ ইচ্ছা, কিন্তু সোনার গয়না না পরলে আমার শ্বশুরমশাই খুব ক্ষুব্ধ হবেন মনে মনে। তাই জন্যই একটু চিন্তায় আছি যে কি করা যায়। আমার এক ফোঁটাও সোনার গয়না পরার ইচ্ছা নেই, সত্যি কথা। কিন্তু দেখি, যদি এটা পরে সোনার গয়না হয় তাহলে যাবো, তা নইলে রূপোর গয়নাই পরে যায়। কারণ আমার ইচ্ছাও একটা ব্যাপার আছে না, আমার এই শাড়িটা পরবার অনেক দিনের ইচ্ছা পাবার বউ হাতে। তো দেখি এখন কি হয়। যদি নিতান্তই না পরতে পারি তাহলে এবারে যে বোম্বাদা জামাকে একটা দিয়েছিল শাড়িটা, সেই শাড়িটাই পরে যাব। কিন্তু একটা খারাপ জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের লঙ্গটিয়া বন্ধু, একেবারে স্কুলের রনবাস্কের একটুখানি বয়সের বন্ধু, নবানন্দার বাবা মারা গেছে আজকে। বোম্বাদা সেখানে চলে গেছে। তো ওর ফেরাটা যতক্ষণ না হচ্ছে, আমাকে বলেছে আনন্দলোকে আছে এখনও, মারা যাওয়া 4 ঘন্টা পর তো ছাড়ে, তো 4 ঘন্টা হয়নি। তা ও শ্মশানটা সেরে আসবে, শ্মশান সেরে আসলে কিন্তু পাপার বৌভাতে যেতে পারবে না, গাড়িটা নিয়ে গেছে আবার। তো আমাকে বলেছে আগুন আর লোহা রেডি রেখো, আমি এসে স্নান করে গেছে, আবার একবার এসে চান করে তারপর যাবে। কাজেই কাকু বলেছে 8টা থেকে 8:30টার মধ্যে। আমাদের মনে হয় না তত তাড়াতাড়ি সম্ভব। অবশ্য আগের দিন তো 8টা বলেছিল, কিন্তু বেরোতে 9টা হয়। সেরকম যদি হয় তাহলে হয়তো বা যেতে পারে, কিন্তু শ্মশান ঘাট কাজের কাজ শেষ করে যদি আসতে চায় তাহলে আজকে পাপার বউ হাতে ও যেতে পারবে না, আমাদেরকেই যেতে হবে। 2 শ্বশুরমশাই যাচ্ছেন, আলপনা দিয়েও যাচ্ছে, আমি যাচ্ছি, টুকুর যাচ্ছে। চাবিটা হয়তো আমাদের কাছে থাকবে, জানি না কিভাবে কি হবে। তবে কাকু মারা গেছেন, এটা খুবই খারাপ খবর। খুবই ভালো একজন মানুষ, সদাহাস্যময় এবং খুব সদালাপী একজন মানুষ ছিলেন। তো যাই হোক, এখন চলে গেছেন, আর তো করার কিছু নেই। প্ল্যান চেঞ্জ, সোনার গয়নায় পড়তে হবে, পরে নিয়েছি। এই যে আগের দিন যেটা পড়তে পারিনি সেটা, এটা শাশুড়ি মার কানের দুল, হ্যাঁ, যেটা পেয়েছিলাম আমি। এই তো ওই শাড়িটা পরছি না, ওই শাড়িটার সাথে সোনার দুল না যাবে না। এই শাড়িটা পরছি, এটা এবারে আমাকে পুজোয় দিয়েছিল বোম্বা দাদা, সেই শাড়িটা। বলো তোমার নতুন আবিষ্কার। কম সাজলেই ভালো লাগে, কম সাজলেই ভালো লাগে। তুমি তো এমনি সুন্দর, হ্যাঁ, কম সাজলেই ভালো লাগে। তোমার মাথায় ওখানে টোপলা বেঁধেছো যে, টোপলা বেঁধেই যাবে। একটু উঠে দাঁড়াও, দেখো কেমন লাগছে। অবশ্য হিলটা এখনো পড়েনি। আমরা মোটামুটি এখন সেজে গুজে তৈরি। হ্যাঁ, যে টুকুর আলপনা দিই যথারীতি নামাবলী সামনে যেরকম ওই কীর্তনিয়ারা নেয় না, ওরম উত্তরীয়ের মতো করে শাল নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তুমি টিপ পরবে কি? ছোট টিপ থাক, যেটা পরে আছে এটাই থাক।
আচ্ছা, আমাকে একটু দেখা আগে, তার আগে আমাকে একটু দেখিয়ে দে, আমিও তো সেজে গুজে রেডি। হ্যাঁ এনে এনে, হ্যাঁ আমি এই যে চুলটা কি করবো এখনো ঠিক বুঝে পাচ্ছি না, চুলটা কাটা হয়নি, কাটার কথা ভুলে গেছি আমি, চুলটা একটুখানি ছাড়তে হবে বা সেগুলো কিছু। আজকে বাথরুমে ঢুকে তখন মনে পড়ছে চান করার সময়, বাবা আমার তো চুল ছাড়ার কথা ছিল, ভুলে গেছি। যাই হোক ঠিক আছে, এইভাবেই যাব। আর এটা কি করবো, একটা এইভাবে ছেড়ে যাবো, নাহলে একটা ক্লাচার দিয়ে টুক করে একটা কিছু বেঁধে নেবো, এর বেশি আর কিছু করা সম্ভব না আমার পক্ষে। হ্যাঁ একলা, যাই হোক আমি এই যে এইটা নিচ্ছি, আর এই নতুন কেনা যে চাদরটা, মানে শালটা, সরি চাদর না, এই শালটা কালকে যেটা কিনে এনেছি, আপনারা সেটাই একটুখানি ধরো তার মধ্যে একটু কাট করে নাও। হ্যাঁ এই যে এটা এভাবে করে নিচ্ছি, এতেই হবে আমার এবং আমার মেয়ের। আজকেও আমরা একই ভাবে ভাব করছি, হ্যাঁ যে সেটা হচ্ছে আমরা কেউ আজকে ইয়ে নিচ্ছি না, শীতবস্ত্র মানে শাল ছাড়া কিছু নিচ্ছি না, কারণ নিজেদের গাড়িতে যাচ্ছি। হ্যাঁ এটা ধরো ধরো ধরো, আমার 2 শ্বশুরমশাই চলে গেছেন, আর এখন আমরা যাচ্ছি। ঠিক আছে, নিচে আলিদা চলে এসছে, ওরা দুজন বেরিয়ে গেছেন, আমার 2 শ্বশুরমশাই, ওরা তো আলিদা এসছে। যখন আপনাদের সাথে কথা বলছিলাম তখনই আমার শ্বশুরমশাই ফোনটা আসে। আমরা ইচ্ছা করে পরিকল্পনা মাফিকই কিন্তু খুব একটা বেশি সাজুগুজু করিনি। আমি যতদূর জানি কাকিমাদের আজকে মুয়া এসেছিল সাজাতে, আমিও চলে যেতেই পারতাম, কিন্তু বন্ধুরা টুপুরের পরীক্ষার এখন আর জাস্ট 15 দিন বাকি, এখন এত কিছু করা যাবে না, কোনোভাবেই সম্ভব না। যদি এটা টুপুরের পরীক্ষার বছর না হতো তাহলে আমরা কিন্তু সেটা সাজতাম অবশ্যই। আশা করছি বাপটুর বিয়েটা এরকম একটা জগঝম্প সময় হবে না, বাপটুর বিয়েতে আমাদের যত অপূর্ণ ইচ্ছা সব আমরা পূর্ণ করে নেব। বোধিসত্ত্ব খান সেজেগুজে দাঁড়িয়ে রয়েছেন, তার তো সাজগোজ মানে একটি প্যান্ট পরা এবং একটি পাঞ্জাবি গলিয়ে নেওয়া, সেটা আমার সঙ্গে ঢং করে ম্যাচিং করতে গেছে, নিজে নিজেই করেছে, আমি কিছু বলিনি। তো আমাদের যেটা ভেন্যু আর কি, মানে পাপা তন্ময়দের বউ ভাতের ভেন্যু, সেটা হচ্ছে হোটেল গণপতির টপ ফ্লোরে ওদের একটা হল আছে, সেখানে হোটেল গণপতিটাকে পৌঁছানোর জন্য ওই বিধান মার্কেটের রাশটাকে অ্যাভয়েড করতে আলিদা নিয়ে এলো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে হাকিমপাড়া হয়ে। হোটেল গণপতিটা এমন একটা জায়গায় যেখানে টুপুরের টিউশনের জন্য আমাকে আসতেই হয়, শুধু আমাকে কেন বুম্বাদাকেও আসতে হয়, মাঝে মাঝে বড় বউ মিলে গাড়ি করে মেয়েকে যে আনতে আসি, সেটা ঠিক এই জায়গাতেই, অর্থাৎ হোটেল গণপতি একদম বিধান মার্কেটের ওপরে। তোকে একটু বেশি করে সুন্দর করে তুলতে, এরে বাবা গু, এই তোমাদেরকে ধরলে পালিয়ে যাবে। আরে না না, ওকে মাথায় এত ভাব দিস না, বল তোকে দেখতে সুন্দর লাগছে কিনা জানতে চাইছিস তো? হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। সবাই বলবেন তো বাপুকে কেমন লাগছে দেখতে? এইগুলো কিন্তু সব অরিজিনাল ফুল, সব না কিছুটা। আচ্ছা চল 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 চল। এখানে কত কত জায়গা আছে, বাইরে থেকে প্রায়ই দেখি, কিন্তু ভেতরটা যে এত সুন্দর সেটা কখনো বুঝতেই পারি না। পাপা তন্ময়ের রিসেপশনের অনুষ্ঠানটা বিশাল লোকজন, প্রচুর লোকজন নিয়ে হয়নি, খুব ছোটোখাটো ছিমছাম একটা আয়োজন হয়েছে, এবং এই ধরনের ছিমছাম আয়োজনের জন্য এই জায়গাটা দেখলাম যথেষ্ট ভালো, খুবই ভালো। আমার তো মাথায় অনেক রকমের পরিকল্পনা টুপুরের 18 বছরের জন্মদিন ইত্যাদি ইত্যাদি নিয়ে। তবে হ্যাঁ এটা ঘটনা যে কারোর যদি 400-500 মানুষ নিমন্ত্রিত হয় তাদের জন্য কিন্তু এই হলটা নয়, কিন্তু ওই শখানেক মানুষজন হলে আরামসে ব্যাপারটা কমপ্লিট করা যায় এবং অত্যন্ত সুন্দরভাবে করা যায়। আর আমি বুম্বা দাদা আমাদের দুজনেরই আসলে এই হলটা খুবই পছন্দ হয়েছে। তো চলুন এবার পৌঁছেই গেছি, এবার দেখি আমাদের পাপা এবং তন্ময়কে কেমন লাগছে লেহেঙ্গা পরে। আজকে পাপার যেহেতু একটুখানি শাড়ি পরতে অসুবিধা হয়, এখনও ঠিকঠাক ল্যাটার প্যাটার করে শাড়ি নিয়ে, সেজন্য শাশুড়ি মা বলেছেন তোমাকে লেহেঙ্গাই কিনে দেবো। তো লেহেঙ্গাটা পরে ভালো লাগছে দেখতে। এরপর তো ফটো সেশন শুরু হবে। এই যে আমরা এলাম, বাড়ি খালি জন্য আমার শ্বশুরমশাই এবার বেরিয়ে গেলেন, ছোট কাকুর গাড়ি নিয়েই ওরা গেলেন। এরপর ফটো সেশন শুরু হলো, তারপর কত মানুষ এসেছেন, আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে অনেক মানুষজন এসেছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। আবার এই যে মানুষগুলোর সঙ্গে যে দেখা হচ্ছে, ছোট কাকিমার বাপের বাড়ির লোকজন, এরপর হয়তো আবার বাপতুর বিয়েতে হবে, তারপরে কবে হবে কে জানে। হ্যাঁ এই তো বিয়ে বাড়ি হলে হয় যে কত মানুষের সঙ্গে আবার নতুন করে দেখা সাক্ষাৎ হয়, মানুষের মুখগুলোই হয়তো ভুলে যাচ্ছি, আবার নতুন করে সে মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে। আর পাপা এবং তন্ময়কে খুবই সুন্দর লাগছে। ওদের খাবার জিনিসপত্র প্রচুর প্রচুর আইটেম না থাকলেও নেহাত কমও কিন্তু ছিল না। স্টার্টারে ওরা স্যুপ রেখেছিল, আর রেখেছিল চা, ফিশ ফিঙ্গার এবং চিকেন পকোড়া। আর মেইন কোর্সে প্রচুর ঢালাও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। মাটনটা যে এত
খুব ভালো হয়েছিল। খাবার দাবার সম্ভবত এই হোটেল থেকেই এসেছে, মানে ওরা কেটারিং করেনি, এবং সব মিলিয়ে মিশিয়ে আমরা খুব ইমপ্রেসড হয়েছি। সত্যি কথা, দেখা যাক ভবিষ্যতে কোনো পরিকল্পনা এখানে করা যায় কি না। সেই জন্য অবশ্যই পাপা এবং তন্ময়কেই ধন্যবাদ দিতে হয়। ভাগ্যিস তোরা এখানে আয়োজনটি করলি, তাই জন্য এত সুন্দর একটা জায়গা আমাদের দেখার সুযোগ হলো, অভিজ্ঞতাও হলো। দারুণ। ও আচ্ছা, এটা আমাদের বড়দি। আচ্ছা, ওকে, নমস্কার, আমি আপনাদের মীনাক্ষীর বৌদি। তোরা সেদিনকাও আমারও মোটামুটি একরকম। জিনিসগুলো এত ভালো হয়েছে, নিয়ে আসছে আর মিনিটে মিনিটে শেষ হয়ে যাচ্ছে, মানে ওরা ভেজে কুল পাচ্ছে না। তো আলপনা দিয়ে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলার অভ্যাস রয়েছে, যার ফলে আলপনা দিয়ে নিয়ে নিল, যদিও খুব একটা তাড়াতাড়ি এখন মোটেই না, 10:15 প্রায় কাছাকাছি বাজে। তো ওদের না রান্নাবান্না খুব ভালো ছিল, বিশেষ করে আলপনা দিয়ে একটু বাদেই হয়তো বলবেন আপনারা না, এটা তো বোধহয় আমি ভয়েসটা ডাউন করে দিয়েছি, তো সেক্ষেত্রে বলবে, মুখ দেখে আপনারা বুঝতে পারবেন যে বৌদি রান্নাবান্না খুব ভালো। বিশেষ করে এই যে এখন মিক্স ভেজটা দিচ্ছে না, এটা দারুণ ভালো ছিল। কিন্তু যারা সার্ভ করছিল তাদের একটু ট্রেনিংয়ের দরকার আছে, আর একটু। তো যাই হোক, এখন এই বৌদির এই নেকলেসটা, ওফ কি সুন্দর, মানে আমার না এই পুরোনো দিনের পুরাতনী ধাঁচের গয়না এত ভালো লাগে, এই বৌদিকে খুব ভালো লাগছিল। আজকে কাকিমারা সবাই মোয়া দিয়ে সেজেছে, ওই আমি ইচ্ছা করেই ব্যাপারটাকে করিনি, কারণ ওই যে আমার মেয়ের পরীক্ষা। এখন বোধিসত্ত্ব খান যেটা হাত পা নেড়ে বোঝানোর চেষ্টা করছিলেন, সেটা অরিজিনাল সাউন্ড যদি আপনাদের শোনাতাম তাহলে আপনারা কিছুই বুঝতে পারতেন না, কারণ তখন প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিল, সেজন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, আলপনাদির মুখ দেখে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখুন বলছেন একটা জিনিস ভীষণ ভালো হয়েছে, সেটা হচ্ছে মিক্স ভেজ 2বার করে নিয়ে হয়েছে তার গুরুপাক। পরের দিন ভয়েস দিচ্ছে, সেই জন্য বলছি গুরুপাক হয়ে সে কিন্তু আজকে কাজে আসেনি। ভালো লেগেছে তার মানে সে প্রচুর খেয়ে ফেললে যা হয়। তবে আবারও বলছি, মাটনটা অসাধারণ হয়েছিল, অসাধারণ। তো আমাকে ছেড়ে সবাই খেয়ে ফেলছে, সেই জন্য ভাবলাম এবার আমিও খেয়েই নি। প্রসঙ্গত উল্লেখ্য, আমার শ্বশুরমশাই এবং মেজো কাকা এরা কিন্তু কেউ খাননি, শুধু ওরা 1 গ্লাস করে স্যুপ খেয়ে বাড়ি চলে গেছে, কারণ ওদের বক্তব্য সহ্য করতে পারবে না। তো এখন এইখানে একটা ওদের খোলা জায়গা রয়েছে, খোলা ছাদ মতো, চতুর্দিকে প্রচুর ফুল গাছ, সেগুলো আমি পরবর্তীকালে মানে দিনের বেলায় এলে হয়তো বুঝতে পারতাম যে কি ফুল আছে। তো সেখানেও লোকে খাচ্ছে দেখলাম, সব মিলিয়ে মিশে জায়গাটা সত্যি খুবই সুন্দর। এবং এখানে দেখলাম আমাদের ননি আছে, ননি বেচারা একটুও কেউ ওকে আইসক্রিম দিচ্ছে না, সেজন্য আমার বর নিয়ে এলো একটু আইসক্রিম, আর যেই মুহূর্তে আইসক্রিমটা নিয়ে এলো মানে সেকেন্ডের মধ্যে একদম ভ্যানিশ। তারপর আমার বর তার নিজের খাওয়ার জন্য একখানা এনেছিল, কিন্তু ননি ততক্ষণে তার নিজেরটা শেষ করে ফেলেছে। আমার বরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যে সে বললো, আচ্ছা ঠিক আছে বাবা, নে তুই খা, বলে সেও তারটা না খেয়ে ননিকেই দিল। এবং তারপর ভেতরে গিয়ে আমরা আবার আইসক্রিম খেয়েছি। তো এরপর এইরকমভাবেই কাটলো। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো হয়েছিল, আন্তরিক আপ্যায়ন, পরিচিত জায়গা এবং একটা অদ্ভুত সুন্দর একটা জায়গা হঠাৎ করে যেন কি বলবো আবিষ্কার করলাম আমি নিজে। তো তোমাদের ব্যান্ড পার্টি নেই, কিছু নেই, আনন্দ নেই, কিছু নেই। হ্যাঁ, আমি ঘাড়ে কটা মাথা আছে, মনমান সমর্থন করবে। জেঠু না জানলে বাবা তো আছে। আমার শ্বশুর মশাই তাই, বাবা কি বলিস রে। হ্যাঁ হ্যাঁ, এখন মুখটা তুলে তাকা যাতে তোকে ভালো করে দেখা যায়, দেখতে পায়। হ্যাঁ, নিজের সম্পর্কে আর কিছু বলবি? আর বলার নেই, খাওয়ার মানে কিছু যদি বাকি থাকে পরবর্তীকালে দেখা হবে। এরপরের বিয়েটা আমরা বাপ্তুরি খাচ্ছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই না বাপ্তু? হ্যাঁ, যাই হোক, এই তো আত্মবিশ্বাস আমার অত্যন্ত প্রিয়। ঠিক আছে বাবা, তুমি খাও, তোমার আবার নজর টজর লেগে যাবে, এত সুন্দর দেখতে লাগে না রে বাপ্তু, তোকে সত্যি হ্যান্ডসাম লাগছে, সিরিয়াসলি। চ খা, আমরা এবার আসি আস্তে আস্তে। সৌগত, চল। এই ছেলেটা এই তো একদিন তোমার। চলো এবার সিরিয়াস, চলো। হ্যাঁ ব্যাস, ওটা ইম্পর্টেন্ট, টাটা বাই বাই। চলুন এবার বাড়ি যাওয়ার পালা। তবে আমার প্রাণ বড় পান করছে।
পান মানে পয়াকার আর দন্তের ন পান, সেটা খাওয়ার জন্য কিন্তু এখন রাত হয়ে গেছে। তখন আলিদাকে নামতে নামতে জিজ্ঞেস করলাম, ও আলিদা এখন কোন পান দোকান খোলা পাওয়া যাবে? তখন সে বললো পান ঘর খোলা পাওয়া যাবে, চলুন আপনাকে নিয়ে যাই। বলে এখন আমরা পান ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই প্রথমবার জীবনে আমি গাড়িতে বিধান মার্কেটের ভেতরে যে রাস্তাগুলো অন্য সময় মানে মানুষ গুতোগুতি করে যাওয়া যায় না, সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া হলো। আর এটা হচ্ছে সেই ভবানী মন্দিরটা যেটাতে আমি প্রায়ই আসি এবং প্রচুরবার ব্লগ হয়েছে। দিনহাটা যাওয়ার আগের দিনে এই মন্দিরটাতেই আমি এসেছিলাম, এই মন্দিরটাতে আবার আমাকে একবার আসতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে পড়লো এখানকার বজরংবলীকে আমি বলে গিয়েছিলাম যে বজরংবলী আমি দিনহাটাতে অক্ষত দেহে ফেরত এলে আবার তোমাকে দেখা করতে আসব। যত ছোট জার্নি হোক না কেন বন্ধুরা, ভগবানের কাছে একটু প্রার্থনা করে আমি যাই, কিন্তু সেটা আমি বেমালুম ভুলে গেছিলাম। আজকে এই মন্দিরটা দেখে আমার সেটা মনে পড়লো। আবার এর মধ্যেই দেখবো, কালকেই হয়তো একবার এসে দেখা দিয়ে যাব বা দেখা করে যাব। বাবা আমি আবার দেখা দেবো কি, আমার কত ক্ষমতা। তো যাই হোক আমি একবার এসে মন্দিরে দেখা করে যাব। এবং এটা হচ্ছে শেঠশিলাল মার্কেট, যে সময়টায় এটা সন্ধে 9টা, 9:30, 10টা পর্যন্ত এখানে গাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবাই যায় না, কিন্তু এখন এখান দিয়ে গাড়ি নিয়ে অনায়াসে গিয়ে পানঘর থেকে পান কিনে নিয়ে চিবোতে চিবোতে আমরা চলে যাচ্ছি বাড়িতে। পাপার বিয়ে শেষ। এবার আমার মেয়ের 10th বোর্ড, এছাড়া আর মাঝখানে কোনো কিছু নেই। সত্যি কথা এই সময়টাতে বাইরের খাওয়া যথাসম্ভব কম। আজকে যে খাওয়াটা হয়ে গেল ব্যাস সেটুকুই। এছাড়া এই কদিন মানে 11ই মার্চ মধ্যে আমরা বাইরে থেকে কোনো কিছু খাবার আনাবো না। জীবনযাপন খুবই নিয়মানুবর্তিতার মধ্যে থাকবে আর কি, মানে নিয়মিত জীবনযাপন করব যাতে করে শরীরটা কোনোভাবেই না খারাপ হয়। আর এমন কিছুই করব না যেটাতে ওর পড়াশোনার কোনো অসুবিধে হয়। বাবার বিয়েটা ঠিক পরীক্ষাটার আগে হওয়াটা একটা অভিজ্ঞতা, অবশ্যই সেটা সুন্দরভাবে উতরে গেছে। ওর পড়াশোনার কোনো ক্ষতি হয়নি। তা যেহেতু আমাদের অনেক দিন আগে থেকে জানা ছিল, সেহেতু সেরকমভাবে প্ল্যান ও করেছে, আমরা করেছি, সেরকমভাবেই চলেছি। কিন্তু এরপরে যদি সেরকম কিছু আসে সেটা আমাদের পরিকল্পনা বহির্ভূত হবে, সেটা আর মধ্যবর্তী সময়ে অ্যালাউ করা যাবে না, আর হয় না। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।